বোরখা পরার এতই শখ, তাহলে বিমানে চড়ে সোজা ইসলামী দেশে চলে দেশ আপনার জন্য নয়, বললেন পর্তুগালের চেগা পার্টির নেতা আন্দ্রে ভেঞ্চুরা। আপনি যদি বোরখা পরে তাহলে এর একটা ভালো সমাধান আছে। বিমান ধরুন এবং আপনার দেশে ফিরে যান। পোর্টেলা বিমানবন্দরে পৌঁছানো এবং পাকিস্তান, সৌদি আরব, মরক্কো যেখানে খুশি টিকিট কেনা সহ। পর্তুগালের চেগা পার্টির নেতা আন্দ্রে ভেঞ্চুরা দেশের মুসলিম মহিলাদের এই পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেছেন যে পুরুষ একজন মহিলাকে বোরখা পরতে বাধ্য করে অথবা যে মহিলা এটিকে তার সবচেয়ে বড় গুণ হিসেবে দেখে, আমি তাদেরকে বলতে চাই যে আপনি এই দেশের অন্তর্ভুক্ত নন। পর্তুগিজ পার্লামেন্টে আপাতমস্তক ঢাকা ইসলামিক পোশাক নিষিদ্ধ করার বিল অনুমোদনের পর চেগা নেতা আন্দ্রে ভেঞ্চুরা এই বক্তব্য রেখেছেন। প্রসঙ্গত, নারী অধিকার, নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্কের মধ্যে পুরো মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা আরোপকারী ইউরোপীয় দেশগুলির ক্রমবর্ধমান তালিকায় লিসবনও যোগ দিয়েছে। পর্তুগিজ পার্লামেন্ট একটি বিলের পক্ষে ভোট দিয়েছে যা প্রকাশ্য স্থানে বোরখা বা নেকাবের মতো মুখ সম্পূর্ণ রূপে ঢেকে রাখে এমন পোশাক পরা নিষিদ্ধ করবে। ডানপন্থী চেগা পার্টি কর্তৃক উত্থাপিত এই প্রস্তাবটি সোশ্যাল ডেমোক্র্যাটস, লিবারেল ইনিশিয়েটিভ এছাড়াও সিডিএস-পিপি দ্বারা সমর্থিত হয়েছিল, যেখানে সোশ্যালিস্ট পার্টি অর্থাৎ পিএস, কমিউনিস্ট পার্টি, ব্লোকো ডি এস্কুয়েরদা এবং লিভরে এর বিরোধিতা করেছিল। আইনটির সমর্থকরা যুক্তি দিয়েছিলেন যে এই পদক্ষেপের লক্ষ্য জননিরাপত্তা জোরদার করা, শনাক্তকরণ সহজতর করা এবং নারীর অধিকার এবং সামাজিক সংহতি প্রচার করা। আইন লঙ্ঘনের ফলে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। যদিও বিলে নির্দিষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্য, সাংস্কৃতিক এবং ধর্মীয় কারণে ব্যতিক্রম অন্তর্ভুক্ত হয়েছে। সংসদীয় বিতর্কের সময় চেগার নেতৃত্ব এই প্রস্তাবটি নারীদের বলপ্রয়োগ থেকে রক্ষা করার একটি উপায় হিসেবে তৈরি করেছেন। এই যুক্তিতে যে বোরখা পরতে বাধ্য করা একজন মহিলার স্বায়ত্তশাসন হারায় এবং তিনি বস্তুনিষ্ঠ হয়ে ওঠেন। দলের নেতা বলেন, পর্তুগালে আগত অভিবাসী এবং অন্যান্যদের অবশ্যই পর্তুগিজ সামাজিক রীতিনীতি মেনে চলতে হবে, যার মধ্যে রয়েছে মুখ জনসমক্ষে দৃশ্যমান হওয়া, সমর্থক দলগুলির সদস্য পরিচয়, জনশৃঙ্খলা এবং কোনো ঐতিহ্য চাপিয়ে দেওয়ার মাধ্যমে সমাজে কোনো ব্যক্তির উপস্থিতি মুছে ফেলার উচিত নয়। এই বিশ্বাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিলটি এখন সাংবিধানিক বিষয়ক অধিকার, স্বাধীনতা এবং গ্যারান্টি সম্পর্কিত সংসদীয় কমিটি দ্বারা পর্যালোচনা করা হবে, যা চূড়ান্ত ভোটের আগে সংশোধনী আনতে পারে। অনুমোদিত হলে পর্তুগাল ক্রমবর্ধমান সংখ্যক ইউরোপীয় দেশের সাথে যোগ দেবে যারা জনসমক্ষে পুরো মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ কার্যকর করেছে। বোরখা নিষিদ্ধ করা ইউরোপীয় দেশগুলি 2011 সালে ফ্রান্স প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এই ধরনের আইন গ্রহণ করে। এরপর 2010 সালে বেলজিয়াম, 2016 সালে বুলগেরিয়া এবং 2017 সালে অস্ট্রিয়া। ডেনমার্কের নিষেধাজ্ঞা 2018 সালে কার্যকর হয়, যেখানে নেদারল্যান্ডস 2012 সালে স্কুল, হাসপাতাল এবং গণপরিবহনের মতো সরকারি প্রতিষ্ঠানের জন্য আংশিক নিষেধাজ্ঞা জারি করে। নরওয়ের সংসদ একই বছর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই রকম নিষেধাজ্ঞা পাশ করে এবং 2021 সালে গণভোটের পর 2025 সালের জানুয়ারিতে সুইজারল্যান্ড দেশব্যাপী বোরখার উপর নিষেধাজ্ঞা জারি করে। জুরিখের কর্তৃপক্ষ সম্প্রতি সুইস আইনের অধীনে ধর্মীয় কারণে মুখ ঢেকে রাখা এবং এক মহিলাকে প্রথম জরিমানা করেছে। তারা এই বোরখাকে ইসলামের এমন প্রতীক হিসেবে বর্ণনা করেছেন যা নারীদের দমন করার জন্য ব্যবহৃত হতো। সুইডেনের উপপ্রধানমন্ত্রী এব্বা বুশো বোরখা এবং নেকাবের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন, যে ইসলামকে সুইডস সমাজের সাথে খাইয়ে নিতে হবে এবং এই ধরনের পোশাক মৌলিক জাতীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও এই আইন কার্যকর করা হয়, তাহলে পর্তুগালের এই পদক্ষেপ ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে স্থান করে নেবে, যারা গত এক দশক ধরে নিরাপত্তা, সামাজিক সংহতি এবং নারীর স্বায়ত্তশাসনের নামে জনসাধারণের স্থানে মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।